मैं ढूंढ रहा हूँ कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा हूँ कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम में जीना है, तेरे नाम में मरना, तेरा नाम में जीना है, तेरे नाम में मरना। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले। तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू न फरमान के रहमन, तू गुनाहगार के गफ्फार, तू न फरमान के रहमन, तू गुनाहगार के गफ्फार। वअला आलिहि व अस्हाबिहि अत्तय्यिबीन अत्ताहिरीन, ला सय्यिमा अलल खुलफाइर राशिदीन अल महदिय्यीन, व लअनतुल्लाहि अला अअदाइहिमुर राफिज़ीन अल कादिबीन अल मुर्तद्दीन इला यौमिद्दीन। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. मैं ढूंढ रहा हूँ कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा हूँ कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला,
मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है, तेरे नाम में मरना, तेरा नाम में जीना है, तेरे नाम में मरना। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले। तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू नफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार। সবাই মুহাব্বতের সহিত একটু দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। গিলাছড়া হযরত শাহ সৈয়দ আলী রহমাতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, যুধিষ্ঠিরপুর ফেঞ্চগঞ্জ কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের এই ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতির আসনে বসা অত্র এলাকার সম্মানিত মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্র এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করছি, যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই মহতি জলসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? যারা পিছনে আছেন একটু মেহেরবানি করে সামনে চলে আসেন, তাহলে বুঝবো খুশি। যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন, একটু মেহমানদারির ব্যবস্থা আছে আপনাদের সবার জন্য। আমরা যেহেতু খুশি, আমাদের হৃদয়ের যতটুকু আবেগ আছে সমস্ত আবেগকে উজাড় করে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে উঁচু কণ্ঠে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মাহফিলের একদম শেষ প্রান্তে। আমার পরে আরো মাত্র একজন বক্তা বাকি আছেন, হয়তো আরো দুইজন হইতে পারেন। আমি সুদূর সুনামগঞ্জ থেকে আপনাদের কাছে এসেছি শুধুমাত্র মুহতামিম সাহেবের দাওয়াত পেয়ে। তিনি অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, শরীফ মানুষ। তার দাওয়াতে আপনাদের কাছে আসলাম শুধুমাত্র আপনাদের চেহারা, নুরানি চেহারা দেখার জন্য, আর কিছু দোয়া নেওয়ার জন্য। মুসাফির অবস্থায় আছি আমি, এই পর্যায়ে মুসাফিরি হালতে আপনাদের কাছে আসছি। অল্প সময় থাকবো, আবার চলে যাব। আপনাদের চেহারা দেখবো, কিছু কথা বলবো, কিছু বিশুদ্ধ কথা আমলের নিয়তে বলবো এবং আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে
বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমাকে যেহেতু শেষ পর্যায়ে বলা হয়েছে পরকালীন নাজাতের মুক্তির ব্যবস্থা নিয়ে কিছু কথা বলার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ভাষ্যমতে আমরা যেখানে বসছি, এই জায়গাতে যে আমরা বসলাম, যতক্ষণ বসবো এই জায়গাটা হলো জান্নাতের বাগান। খুশি করতে পারি না এই কথা বলে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে মুবারক জবানে এই কথা বের হয়েছে যে যে এলাকায় মাহফিল হয়, কোরআন হাদিসের কথা হয়, যেখানে মজলিস কায়েম হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাতি ফারতাউ। ক্বালা ওয়া মা রিয়াযুল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানের পাশে দিয়া যাও, জান্নাতের বাগানের পাশে দিয়া হাঁটো, ফারতাউ, ওই জান্নাতের বাগানের ভেতরে ঢুকো, জান্নাতের বাগান থেকে দামি দামি ফলগুলো উঠায় আনা। কি বলছেন চিন্তা করেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশে দিয়ে হাঁটো, একটু আস্তে করে সেই বাগানের ভিতরে ঢুকে যাও। ফারতাউ, সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আমরা পরকালে পাবো। জান্নাত কোথায়? দুনিয়াতে? বলেন না, জান্নাত কোথায়? বলেন না সবাই, ইহকালে না পরকালে? এখন বলতেছেন কি জান্নাতের বাগান আছে এই দুনিয়াতে। সাহাবীরা অবাক হয়ে গেছেন, যে জিনিস সাহাবীরা বুঝতেন না, সাথে সাথে এই নবীজিকে কি করতেন? জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝি নাই, এটা আমাদেরকে একটু কি করেন, বুঝায়া বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুয যিকরি, উত্তর দিয়া দিবেন। ক্বালা ফাজাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিলাকুয যিকরি, যেই জায়গায় যিকরুল্লাহর মজলিস কায়েম হয়, যেখানে আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ স্মরণ করা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। তাহলে কোথায় আছি আমরা এখন? জান্নাতের বাগানে আছি। এই জান্নাতের বাগানে বসার কি ফজিলত! মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাকের নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده। সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিম, একদম বিশুদ্ধ হাদিসের ভান্ডার। এখানে কোনো জয়ীফ হাদিস, কোনো দুর্বল হাদিস নাই। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, যে এলাকায় মাহফিল হয়, কোরআন হাদিসের মজলিস কায়েম হয়, এই মাহফিল যখন শুরু হয়ে যায়, ইল্লা হাফাতহুমুল মালাইকাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল নূরের ফেরেশতা ওই এলাকায় প্রেরণ করে। একদল ফেরেশতা ওই মাহফিলে আসে। হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা আসার পরে সেই মাহফিলটাকে চতুর্দিকে বেষ্টন করে নেয়। চতুর্দিকে একদম বেষ্টন করে রাখে। কেন বেষ্টন করে রাখে? যেন আকাশ থেকে কোন রকমের আযাব গজব ওই মাহফিলে আসতে না পারে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু, আল্লাহ পাকের রহমত দ্বারা ওই মাহফিলটাকে চতুর্দিকে ঘিরে রাখে। চতুর্দিকে একদম ঘিরে রাখে রহমত, আল্লাহর রহমত দ্বারা।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই মাহফিলে যারা বসে তাদের উপরে মুষলধারে বৃষ্টির মতো আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি নাজিল হয়। এই যে আমরা যেখানে বসছি লাভ না ক্ষতি হয়েছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে এই মুবারক জবান দিয়ে শোনাইছেন, এই হুবহু এই কথাগুলো আরবিতে বলতেছি, নবীজির কথা, নবীজির হাদিস তো আরবি, নবীজির হাদিস কি বলেন, আরবি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিলাসরার মুসলমান কান খুলে শোনো, যে এলাকায় মানুষেরা এক জায়গায় বসে বসে আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, ওই এলাকার মানুষদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই মাহফিল চলতে থাকে, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ পাকের সামনে যেই সমস্ত ফেরেশতারা আছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সামনে নিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিল সম্পর্কে তাদের সাথে আলোচনা করে। গিলাসোরা ফেঞ্চুগঞ্জ থানা বাংলাদেশে অমুক এলাকায় অমুক জায়গায় আমার কিছু বান্দা আমাকে স্মরণ করতেছে। আল্লাহু আকবার। কে বলেন এটা? আল্লাহ পাকের সামনে ফেরেশতাদেরকে নিয়ে বসে বসে আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে গর্ব করে। ফেরেশতাদেরকে মাঝে মাঝে কুসা দেন যে তোমরা না বলছিলা এই বান্দাদেরকে সৃষ্টি না করার জন্য, এরা দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, এরপরে কি রাহাজানি করবে। এই দেখো আমার বান্দারা কি করছে। শুধু তাই না, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেন, মাহফিল শেষ পর্যন্ত যারা বসবে, ওই মাহফিলে সর্বশেষ একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে উপস্থিত হয়ে যায়। বিশেষ ফেরেশতা। কি ফেরেশতা? সবাই বলেন না, কি ফেরেশতা? বিশেষ ফেরেশতা। ওই ফেরেশতা মাহফিলের পেছন দিকে দাঁড়াইয়া একটা ঘোষণা দেয়, ঘোষণা, সুবহানাল্লাহ বল, কি ঘোষণা দেয়? মাগফুরান লাকুম। সর্বশেষ বক্তা যখন আল্লাহর কাছে তওবা করে, এলাকাবাসীর জন্য আল্লাহর কাছে মাফ চায়, শ্রোতাদের জন্য আল্লাহর কাছে মাফ চায়, মা বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়, দেশি এবং প্রবাসী সবার জন্য যখন আখেরি মুনাজাত হয়, পেছন দিকে আল্লাহ তাআলার প্রেরিত ওই ফেরেশতা সর্বশেষ ঘোষণা দেয়, মাগফুরান লাকুম। ও আল্লাহর বান্দারা, তোমরা মাহফিল থেকে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কে বলে এটা? ফেরেশতা। আমরা দেখি ফেরেশতা দেখিনি আমরা, দেখবেন না, আমরা দেখবো না কিয়ামত পর্যন্ত। ফেরেশতাদেরকে দেখার কোনো কি নাই, কিন্তু আমাদের ঈমান, ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনিলাম, আমানতু বিল্লাহি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি আল্লাহর সমস্ত ফেরেশতাদের সুবহানাল্লাহ, ঈমান আনছি। কিন্তু ফেরেশতাদের উপরে কি ঈমান আনছি, বিশ্বাস করতে। যাই হোক, এই হলো আমার ভূমিকা। পরকালীন মুক্তি আমাদের মূল এই জিন্দেগিতে, এই দুনিয়ার জীবনে আমরা যে আমল করি, এই মাহফিল, এই ওয়াজ, এই নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে, সমস্ত আমল করার মূল উদ্দেশ্য কি বলেন? পরকালীন মুক্তি, জান্নাতের বাসিন্দা হওয়া। ঠিক না বেঠিক বলেন? ঠিক না? পরকালে যদি আমরা মুক্তি না পাই, দুনিয়াতে একদম বিশাল অট্টালিকার মালিক, ধনী, সব কিছু আমাদের আছে, কিন্তু পরকালে যে কি ধরা খাইছি, শেষ না? বলেন না ভাই, বলেন না। পরকালে যদি যে কি ধরা খাইয়া যাই, সব শেষ। কারণ পরকালের হিসাব একদম একুরেট হিসাব হবে, কোন রকমের কি নাই, গরমিল্লাই। আল্লাহ পাকের ঘোষণা, আমি হাসরের মাঠে তোমাদের হিসাব নিব। কেমনে হিসাব নিব? আমি ইনসাফের পাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ। কিসের পাল্লা? আমারে একটু পানি খাবো, বাদ দিছি তো, বাদ একটু করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন 17 নম্বর পারা
সূরা আম্বিয়া, সূরাতুল আম্বিয়া, আল্লাহ পাকের ঘোষণা, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ হাসরের ময়দানে, কঠিন ময়দানে মিজানের পাল্লা, ইনসাফের পাল্লা কায়েম করব। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন পাল্লা কায়েম করব। এই পাল্লাতে আমলনামা উঠানো হবে, নেক বান্দা বান্দীদের আমলনামা উঠানো হবে, নাফরমানের আমলনামাও এই পাল্লাতে উঠানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক বান্দা বান্দী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দী যারা দুনিয়াতে নেক আমল করেছে, বেশি বেশি আমল করেছে, তাদের আমলনামা পাল্লায় উঠানোর সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে নিচে চলে যাবে। পাল্লা যদি নিচে যায়, কি মনে করেন? পাল্লাটা ভার হইছে, ভার হইছে। নাফরমানের আমলনামা যখন পাল্লায় উঠানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাল্লাটা হালকা হয়ে যাবে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে নেক বান্দা বান্দীদের আমলনামা বান্দাকে ডাক দিবেন, বান্দাকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার ডান হাতটা বাড়ায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানে যেই বান্দা বান্দীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কোন হাতে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যখন বান্দা বান্দী আমলনামা যখন ডান হাতে দেখবে, তখন মানুষ আনন্দে খুশিতে পাগলের মতো। আল্লাহু আকবার। আমলনামা যখন ডান হাতে আসবে, তখন তো বুঝতে পারবে ফায়সালা কি? জান্নাতি। কি ফায়সালা? আর বাম হাতে আসলে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। জান্নাতি ব্যক্তি যখন ডান হাতে আমলনামা পাবে, দৌড়াইতে থাকবে আমলনামা নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার মানুষের কাছে যাবে আর বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার কিতাব, দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা। মানুষদেরকে দেখে খুশিতে আত্মহারা হই মানুষের কাছে যাবে আর বলবে, দেখো আমার আমলনামা। কি করছে? আমি পাস করছি। আমি কি আজকের এই দিনে আমি পাস করছি। এই দিন যে পাস করবে, ওই দিন যে পাস করবে, সেই আসল পাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে যেই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ফামান যুহজিহা মানে মুক্তি দেওয়া, মাফ করে দাও, দূরে রাখা। যেই মানুষকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, যেই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই প্রকৃতপক্ষে সফল, সেই মানুষই প্রকৃতপক্ষে সফল। দেখেন, এটা একদম আল্লাহ ধরায় ধরায় বলতেছে, যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতের মালিক হয়ে গেল, সেই প্রকৃত সফল। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাই কারা কারা? দিকে একটু হাত দেখান তো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আমল করা লাগবে না? লাগবে নি? আমল করা লাগবে। পরকালের এই কঠিন সময় আল্লাহর কাছে মুক্তি লাভ, আল্লাহর কাছ থেকে হিসাব দিয়ে
জান্নাতের মালিক হওয়া লাগবে, ছোট থেকে ছোট আমলের হিসাব দেওয়া লাগবে, বড় থেকে বড় আমলের হিসাব দেওয়া লাগবে। কোরআনের আয়াত, প্রত্যেকটা কথার রেফারেন্স কোরআন থেকে হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যেই মানুষ যাররা থেকে ছোট নেক আমল করবে, ইয়ারা, হাশরের কঠিন ময়দানে তার এই ছোট আমলটাকে নিজের চোখ দিয়ে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যেই মানুষ একদম খারাপ কাজ করছে, গুনাহের কাজ করছে, ছোট থেকে ছোট গুনাহ নিজের চোখের সামনে দেখতে পাবে। আল্লাহ বলেন, শুধু তাই না, ওয়াউযিআল কিতাব, কিতাব মানে আমলনামা, ওয়াউযিআল কিতাব, হাশরের কঠিন ময়দানে প্রত্যেকের সামনে তাদের কিতাব পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিন, মুজরিমিন মানে কি? নাফরমান। মুজরিমিন মানে কি? ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি, নাফরমানেরা তাদের আমলনামা দেখবে, ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপতে থাকবে আর আমলনামা দেখতে থাকবে আর বলবে, ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমানেরা, মুজরিমেরা তারা যখন তাদের আমলনামা দেখবে, দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরা, লা ইউগাদিরু সাগীরাতান, এই আমলনামাতে কোনো ছোট আমল বাদ পড়ে নাই। লা ইউগাদিরু, সাগীরা মানে ছোট, সাগীরাতান একটা ছোট আমল, নেক আমলও বাদ পড়ে নাই, বদ আমলও বাদ পড়ে নাই। এটা কেমন আমলনামা। ওয়ালা কাবীরাতান, কাবীরা মানে কি? বড়। কোন বড় আমল ছুটে নাই, বড় গুনাহের কাজও ছুটে নাই, সবকিছুই তো দেখি লিপিবদ্ধ। সবকিছু কি? বলেন না ভাই, আমাদের দুইজন ফেরেশতা আছে না? একজনে নেক আমল লেখে, আরেকজনে বদ আমল লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, কোরআনের আয়াত, এই কোরআনের মধ্যে কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা শুধু লিপিবদ্ধ থাকবে তাই নয়, গুনে গুনে একদম নাম্বার দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল গুনে গুনে আমার ফেরেশতারা তোমার আমলগুলা লেখা রাখছে। আমাদের আমলগুলো একদম গুনে গুনে, এত নম্বর আমল, এত নম্বর গুনাহ, এত নম্বর আমল, এত নম্বর গুনাহ, এইভাবে লেখা থাকবে। কথাগুলো বিশ্বাস হইতেছে? বিশ্বাস হইতেছে না? কার কার বিশ্বাস হইতেছে? বিশ্বাস করাই লাগে। আমার কোন বানানো কথা না, সরাসরি কোরআন শরীফ তোমার হাতে নাই, কোরআন শরীফের আয়াত। আমার বাবাজিরা, গিলাসরার মুসলমান, এই জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য দুনিয়াতে আমল করতে হবে। যত নেক আমল আছে, নেক আমলের লিস্ট অনেক লম্বা। কিছু কিছু আমলের কথা বলে বিদায় নিয়ে যাব। কিছু ছোট ছোট আমল আপনাদেরকে বলবো, যে আমলগুলা করবেন জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সাহাবীদেরকে নবীজি, আপনারা যেভাবে বসছেন আমাদের সামনে, আমরা হলাম নবীদের নাইব। নাইব মানে প্রতিনিধি, নাইবে রাসূল বলেন। কি বলেন? আলেম ওলামাদেরকে আপনারা নাইবে রাসূল কি জন্য বলেন? ওই নবীর কথাগুলো আপনাদেরকে শোনাই। নবীর যে কাজ, যে মিশন ছিল, এটা আমরা
আলেম হওয়ার পরে চেষ্টা করি এইভাবে পালন করার জন্য। সেজন্যই আপনারা আমাদেরকে নাইব হিসাবে সম্মান করে, নাইব রাসূল হিসাবে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আলা আদনাকুম। আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের একজন আলেম যারা হবে আলেমে রব্বানি, আলেমে হক্কানি, ও আমার সাহাবীরা, আমি রাসূলের তোমাদের কাছে যেমন মর্যাদা, একজন সত্যিকারের আলেম, সাধারণ ঈমানদার, সাধারণ আবেদের উপরে তেমন মর্যাদা। তো সাহাবীদেরকে এইভাবে গুনে গুনে বসাইয়া আমল শিখাইতেন আমার সাহাবী। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হারিস ইবনে মুসলিম। দেখেন কিভাবে আমল শিখাইছেন। আনিল হারিস ইবনে মুসলিমিন আত-তামিমি عن رسول الله صلى الله عليه وسلم أنه أسر إليه فقال, ওই সাহাবী বলেন যে আমাকে একদিন নবীজি গোপনে এক জায়গায় নিয়ে গেছেন, গোপনে দূরে এক জায়গায় নিয়ে গোপনে আমার একটা আমল শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়া? সবার সামনে না গোপনে? আমার দিকে লক্ষ্য করেন না, কোথায়, সামনে না গোপনে? তাহলে এই আমলটা গুরুত্বপূর্ণ কিনা বলেন? এই আমলটা কি গুরুত্বপূর্ণ কিনা? কোথায় নিয়ে গেছেন? গোপনে। আন্নাহু আসাররা ইলাইহি ফাকালা, ও আমার সাহাবী, ইদান সরাফতা মিন সালাতিল মাগরিব, আমার সাহাবী, তুমি যখন মাগরিবের নামাজের পরে বসবা, নামাজ থেকে ফারিগ হবা, কোন ওয়াক্তের নামাজ? ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। বলেন দিকে আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। কয়বার? 3 বার পাঠ করবেন এই আমলটা, এই ইস্তিগফারটা 3 বার পাঠ করবেন ঘুমানোর আগে, বিছানায় বসে বসে। আল্লাহ পাকের নবী বলেন, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ ঘুমানোর আগে আগে সব গুনাহ maaf করে দেয়। মানে কি, আপনি তওবা করছেন, ঘুমানোর আগে তওবা করছেন, এটা প্রকৃত তওবা। ঘুমানোর আগে আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করে ঘুমাইলেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, আপনার আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আদাদা রামলি আলিজিন, বালুর স্তূপ পরিমাণ গুনাহ যদি হয় ঘুমানোর আগে আগে আল্লাহ মাফ করে দিবেন। আও আদাদা ওয়ারাকিশ শাজারি, পৃথিবীর যত গাছ আছে, যত গাছের যত পাতা আছে, পাতার সংখ্যা পরিমাণ গুনাহ যদি আপনার আমার হয়ে যায় ঘুমানোর আগে আগে আল্লাহ মাফ করে দিবেন। আও আদাদা আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত যত দিন অতিক্রম হয়েছে ওই দিনের সংখ্যা পরিমাণ গুনাহ যদি আপনার আমার জিন্দেগিতে হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিব বলেন 3 বার এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ maaf করে দিবে। আমলটা করা যাবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই অল্প সময়ে যে আমলগুলো বললাম, কথাগুলো বললাম, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।